গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল লিরলুকত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। নমো বিষ্ণুপাদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামীতি নামিনে। নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমাদরে যশের মনে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। রাধাং রসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে
এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুর রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃষ্ণকথা আলাপন পরিবারের সকালের নিয়মিত আয়োজন, একটি দুটি কিংবা তিনটি শ্লোকের আঙ্গিকে শ্রীমদ্ ভগবত গীতা থেকে অপ্রাকৃত আস্বাদন। আজকের এই ক্লাসে যারা যোগদান করেছেন সবাইকে সুস্বাগতম। আজ আমরা তিনটি শ্লোকের আলোকে আস্বাদন করব, জানার চেষ্টা করব। যাদের সামনে গীতা আছে তারা আমার সঙ্গে সঙ্গে শ্লোকগুলোকে অনুসরণ করতে পারেন। আর এই মুহূর্তে যারা বিভিন্ন কাজ করার পাশাপাশি ক্লাসটি শ্রবণ করছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ হচ্ছে, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, যেহেতু এটি একটি অডিও লাইভ, আপনি লাইভটিকে চালু করে আপনি রান্না করতে পারেন, সবজি আমানিতে যদি এই মুহূর্তে থেকে থাকেন সবজি আমানি করতে পারেন, ঠাকুর সেবায় যদি থেকে থাকেন লাইভটিকে আপনি চালু করে ভগবানের সেবা করতে পারেন। আপনি যদি এই মুহূর্তে কোনো ডিউটিতে থেকে থাকেন চাকরি ক্ষেত্রে, তাহলেও আপনি যদি সুযোগ থাকে আপনি লাইভটিকে শ্রবণ করতে পারেন। অর্থাৎ আমরা যে জায়গাতেই থাকবো, যে পরিবেশেই থাকবো, কোনো অবস্থা থেকেই আমরা সাধু সঙ্গ থেকে বঞ্চিত হব না। যুক্ত থাকাটাই হচ্ছে মুখ্য বিষয়। যুক্ত থাকলেই মুক্ত মিলে। আমরা যে কোনোভাবে যুক্ত থাকব। তো ভগবানের সঙ্গে আমরা যুক্ত কিভাবে থাকব? ভগবানের কথার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়। তাই আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন এবং যুক্ত থাকুন কৃষ্ণ কথা আলাপন পরিবারে। চলুন আজকে নির্ধারিত যে শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, 28 নং শ্লোক। এই শ্লোকটি অর্জুন বলেছেন। আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবত গীতাতে 18টি অধ্যায় রয়েছে। 18টি অধ্যায়ের মাঝে প্রথম যে অধ্যায়, সে অধ্যায়টির নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ। আর এই অর্জুন বিষাদ যুগে মোট শ্লোক সংখ্যা হচ্ছে 46টি। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুন 21টি শ্লোকে কথা বলেছেন, সঞ্জয় 24টি শ্লোকে কথা বলেছেন, আর ধৃতরাষ্ট্র 1টি শ্লোকে কথা বলেছেন। 1টি শ্লোকে ধৃতরাষ্ট্র শ্রীমদ্ ভগবত গীতা শুরু করলেন সঞ্জয়কে প্রশ্নের মাধ্যমে। তো অর্জুনের 21টি শ্লোকের মাঝে আজ আমরা 3টি শ্লোক 28, 29 এবং 30, এই 3টি শ্লোক অর্জুন বাচ। অর্জুন বলছেন, আর এই কথাগুলো জানাচ্ছেন কে? সঞ্জয় জানাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। তো চলুন আমরা, যাদের উচ্চারণে একটু সমস্যা আছে, আমরা একটু দেখে নিচ্ছি। অর্জুন বাচ 28 নং, দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যুযুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গত্রাণি মুখম চ পরিশুষাতি। দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যুযুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম ছ পরিশুষাতি। তো দৃষ্টা শব্দটির অর্থ হচ্ছে দেখা। ইমম, ইমম অর্থ হচ্ছে এই সমস্ত। স্বজনম, স্বজনম অর্থ হচ্ছে স্বজন, স্বজনম স্বজন। কৃষ্ণ, কৃষ্ণ ভগবান কৃষ্ণকে বোঝানো হয়েছে। যুযুৎসুম, যুযুৎসুম শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ অভিলাষী।
জুজুৎসুম সমুপস্থিতম। সমুপস্থিতম অর্থ হচ্ছে সমবেত, সমবেত হয়ে। সমুপস্থিতম অর্থাৎ সমবেত। সিদন্তি, সিদন্তি শব্দটির অর্থ হচ্ছে শিথিল হচ্ছে, অর্থাৎ অবসন্ন হচ্ছে। মম, মম মানে হচ্ছে আমার। গাত্রাণি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। মুখম, মুখম অর্থ হচ্ছে মুখ। চ পরিশুষ্যতি শুষ্ক হচ্ছে। 28 নং শ্লোকে বলা হয়েছে দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ জুজুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যাতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধ অভিলাষী হয়ে দেখতে পেরে আমার মনের অবস্থান কোথায় আমি সেটা উপলব্ধি করতে পারছি না। আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং আমার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। অর্জুন ভগবানকে বলছেন, হে কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধে অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 28 নং শ্লোকে আমরা দেখলাম যে মুখ শুকিয়ে যাচ্ছে। কেন শুকিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে আমার বন্ধু বান্ধব এবং সমস্ত আত্মীয় স্বজন এমনভাবে যুদ্ধে অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করবে আমি সেটা কখনো উপলব্ধি করতে পারিনি। এটা 28 নং শ্লোক। এবার 29 নং শ্লোকটির দিকে একটু দৃষ্টি দেওয়া যাক। তারপর আর কি কি লক্ষণ অর্জুনের হচ্ছে। বেপতু চ শরীরে মে রূমহর্ষ চ জায়তে গাণ্ডীবম সংশ্রতে হস্তাৎ ত্বকচয়েব পরিহদ্যতে। বেপতু চ শরীরে মে রোমহর্ষ চ জায়তে গাণ্ডীবম, গাণ্ডীবম, গাণ্ডীবম সংশ্রতে হস্তাৎ ত্বকচয়েব পরিহদ্যতে। তো আমরা যদি এটার অর্থ জানি, বেপতু, বেপতু শব্দটির অর্থ হচ্ছে কম্প, শরীরে দেহে, মেহ, মে মানে আমার, রুমহর্ষ রোমাঞ্চ, জায়তে, জায়তে মানে হচ্ছে গাণ্ডীবম, গান্ডীব নামক অর্জুনের ধনুক, সংস্নতে স্খলিত হচ্ছে, হস্তাৎ হাত থেকে, ত্বক চয়েব পরিহদ্যতে, পরিহদ্যতে শব্দটির অর্থ হচ্ছে দগ্ধ হওয়া। অর্জুন বলছেন, আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব কষে পড়ছে এবং আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে, আমার ত্বক জ্বলে যাচ্ছে, আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব কষে পড়ছে এবং আমার ত্বক জ্বলে যাচ্ছে। আর কি কি লক্ষণ হচ্ছে অর্জুনের 30 নং শ্লোকে আছে। নচ শক্নোমি অবস্থাতুম ভ্রমতিব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব।
বলছেন ন চ শক্নুমি, ন মানে না, শক্নুমি সক্ষম হই, অবস্থাতুম স্থির থাকতে, ভ্রমতি বিস্মরণ, ইব ইব মানে যেন, চ চ মানে এবং, মে মানে আমার, মন নিমিত্তানি অর্থ নিমিত্ত সমূহ, চ পশ্যামি অর্থ হচ্ছে দেখছি, বিপরীত কেশব ভগবান কৃষ্ণের একটা নাম। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। 28, 29, 30 তিনটি শ্লোক আবার একসঙ্গে পড়ে যাচ্ছি। তা অর্জুনবাচ দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম সীদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি ব্যাপতু চ শরীরে মেরু মহর্ষ চ জায়তে গাণ্ডীবম সংশ্রতে হস্তাৎ তক্চ এব পরিহদ্যতে ন চ শক্নুমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধে অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। এই যে তিনটি শ্লোক অর্জুন ভগবানের কাছে এই কথাগুলো বললেন। তো এর আগের শ্লোক আমরা যারা আস্বাদন করছি আমরা সবাই জানি, গতকালকে আমরা যে শ্লোকটি আস্বাদন করেছিলাম সঞ্জয়ের মাধ্যমে 27 নং শ্লোকে, যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত হতে দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপায় আবিষ্ট এবং বিষণ্ণ হয়ে বললেন। কি বললেন আজকে আমরা জানলাম, ভগবানের কাছে তিনি কি বললেন তিনটি শ্লোকে। আরো অনেক কিছু তিনি বলেছেন, এগুলো আমরা ধারাবাহিকভাবে জানব। আর এর আগে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুন বিষাদ যুগে 21-22 নং শ্লোকে অর্জুন বলেছিলেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদেরকে একবার দেখতে চাই। এটা অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন 21, 22, 23 নং শ্লোকে। আর 24 নং শ্লোকে সঞ্জয় বললেন ধৃতরাষ্ট্রকে, আর আমরা সঞ্জয়ের মাধ্যমে শুনলাম, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সে উত্তম রথটি চালিয়ে নিয়ে গিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। কাদের মাঝখানে রেখেছিলেন? বিশ্বদ্রুণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন রথটাকে স্থাপন করে, হে পার্থ, এখানে তুমি সমস্ত কৌরবদের দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদেরকে উপস্থিত হতে দেখলেন।
যখন কুন্তিপুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যাদের তিনি অপত্য স্নেহে লালিত পালিত হয়েছেন সবাইকে দর্শন করলেন, তখন তিনি বিষণ্ণ হয়ে গেলেন, কৃপায় আবিষ্ট হয়ে গেলেন, কাতর হয়ে গেলেন। কাতর হয়ে তিনি বলতে শুরু করলেন ভগবান কৃষ্ণকে, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে এমনভাবে যুদ্ধে অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ এবং আমার মুখ শুকিয়ে গেছে। আমার সমস্ত শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব কষে পড়ছে, আমার ত্বক যেন জ্বালাতন করছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। এই পর্যন্ত আমরা শ্রবণ করছি এই যে চমৎকার ভাবে অর্জুনের হৃদয়ের আর্তনাদ। আমরা এখন এই শ্লোকগুলোকে আমরা ব্যাখ্যা করব লাইন অনুযায়ী। তো এখানে দেখুন চমৎকার ভাবে দেয়া আছে, দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম। এই লাইনটিকে এখন একটু ব্যাখ্যা করা যাক। দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম। এখানে ভগবান তিনি কৃপায় আবিষ্ট। ভগবান কৃপায় ভক্তের প্রতি সর্বদাই আবিষ্ট। তিনি করুণার নিলয়, করুণার সাগর। তিনি চান যুদ্ধটা হোক, ধর্ম স্থাপিত হোক। অর্জুনের প্রতি তার কৃপা সবসময়ই আছে। তার অনন্ত নাম, অনন্ত নামের অনন্ত মহিমা, যে নামেই তাকে ডাকা হয় তিনি সেই নামেই ভক্তের হৃদয়ের ইচ্ছেকে পূরণ করেন। অর্জুন এই শ্লোকে ভগবানকে কৃষ্ণ নামে সম্বোধন করেছে। দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম। কৃষ্ণ, অর্জুনের কৃষ্ণ নামটি অত্যন্ত প্রিয় ছিল। আর শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন ভগবানকে কৃষ্ণ নামে 9 বার সম্বোধন করেছেন। গীতায় এই সম্বোধনটি 9 বার উল্লেখিত আছে। যারা শ্রীমদ্ ভগবত গীতা একেবারে ভালো করে অধ্যয়ন করেছেন তারা ব্যতীত এই তত্ত্বগুলো কারো পক্ষে জানা সম্ভব নয়। এগুলো এত সহজ নয়, প্রচুর স্টাডি প্রয়োজন। শুধু একটা গীতা পড়লে হবে না, অনেক গীতা পড়তে হবে, তাৎপর্য পড়তে হবে, অনেক আচার্যের তাৎপর্য পড়তে হবে, নতুবা গীতা সম্পর্কে এত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আমরা তো পড়ি না, জানবো কি করে? এগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা। আপনি অনেক বড় বড় আলোচকদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন ভগবানকে কৃষ্ণ নামে কয়বার সম্বোধন করেছেন, বলতে পারবে না। এত সহজ নয় বলা। এগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা। আপনি গিয়ে জিজ্ঞেস করুন যে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে কয়টা নামে সম্বোধন করেছেন, অর্জুনকে কয়টি নামে ভগবান কৃষ্ণ গীতায় সম্বোধন করেছেন, অনেকেই বলতে পারবেন না। আর বলাটাও সহজ নয়। প্রচুর স্টাডি না করলে, একেবারে গীতার 700 শ্লোক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা না থাকলে কারো পক্ষে বলা সম্ভব নয় ভগবান কৃষ্ণ অর্জুনকে কয়টি নামে গীতায় সম্বোধন করেছেন। সহজ নয়। তাই যারা শুনছেন ভালো করে লিখে রাখুন, ভালো করে লিখে রাখুন, এটা সুবর্ণ সুযোগ। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। 22টি নামে সম্বোধন করেছেন। তন্মধ্যে 38 বার ভগবান কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন, আর 24 বার ভগবান কৃষ্ণ অর্জুনকে কৌন্তেয় বলে সম্বোধন করেছেন। 38 বার পার্থ বলে সম্বোধন করেছেন, আর 24 বার কৌন্তেয় বলে সম্বোধন করেছেন ভগবান অর্জুনকে। আর অর্জুন
ভগবানকে কৃষ্ণ নামে সম্বোধন করেছেন 9 বার। 9 বার সম্বোধন করেছেন কৃষ্ণ বলে। প্রথমেই আমরা এই শ্লোকটার মাঝে পেলাম 28 নং শ্লোকের মাঝে অর্জুন ভগবানকে ডাকছেন, দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যোজোৎসমে সমুপস্থিতম সেই দন্তি মম গাত্র নিয়ে মোকামে চ পরিশোষতি। হে প্রিয় বরে কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধে অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো অবশ হয়ে যাচ্ছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে। হে প্রিয় বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধে অভিলাষী হয়ে তারা আসবে, আমি কখনো সেটা উপলব্ধি করতে পারিনি। আমি কখনো ভাবিনি তারা এরকম আসবে, এরকম যুদ্ধ করতে তারা আসবে। আমি কখনো ভাবিনি তারা এরকম আসবে। আমার সমস্ত ইন্দ্রিয়গুলো অবশ হয়ে যাচ্ছে এবং মুখগুলো শুকিয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি না। আমি নিজেকে অনেকটা ক্লান্ত অনুভব করছি। আমার সারা শরীর কম্পিত হচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। আমি কিছুই উপলব্ধি করতে পারছি না। Arjun said, my dear Krishna, seeing my friends and relative presence before me in such a fighting spirit, I feel the limbs of my body keep bearing and my mouth drying up. আমি কখনো ভাবতে পারিনি তারা এইরকম আসবে, যুদ্ধে অভিলাষী হয়ে আমার সামনে আসবে। আমার সমস্ত ইন্দ্রিয়গুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ হয়ে যাচ্ছে আর আমার মুখটা শুকিয়ে যাচ্ছে। যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দৈবী ভাবা সম্পন্ন মানুষের মধ্যে পূর্ণরূপে উপলব্ধি থাকে না। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। কারণ ভক্তবৃন্দ, জাগতিক পাণ্ডিত্য থাকলেই ভগবানকে কখনো উপলব্ধি করা যায় না। জাগতিক পাণ্ডিত্য দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায় না। এই জগতের বুকে অনেক লোককে আমি দেখেছি, অনেক সার্টিফিকেট আছে, জাগতিক পাণ্ডিত্য আছে, কিন্তু ভগবত সম্বন্ধীয় জ্ঞান তাদের একেবারেই নেই। কি করে ভগবানকে প্রণাম দিতে হয় সেটাই জানে না। আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি। ম্যাথমেটিক্সে অনার্স পড়ুয়া একটা ছেলের সঙ্গে আমার পরিচয়, যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা পর্যন্ত বলতে পারে না। ম্যাথমেটিক্সে অনার্স পড়ছে, স্টাডি অবস্থায় আমার সঙ্গে পরিচয় হলো। হরে কৃষ্ণ মহামন্ত্রটা পর্যন্তই বলতে পারে না। আপনি যাবেন কোথায় বলুন? কোথায় যাবেন? ধর্মটাকে একেবারে আমরা অপশনাল সাবজেক্টে রেখে দিয়েছি, যার কারণে তো আমাদের দিন দিন এহেন অবনতি আমাদের মাঝে। জাগতিক পাণ্ডিত্য দ্বারা ভগবানকে জানা যাবে না। বাজার থেকে বেদ বেদান্ত, গীতা ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে পড়ে যদি ভগবানকে জানা যেত, সাধু হওয়া যেত, সরকার এত টাকা খরচ করে মেডিকেল কলেজ কেন গড়ল? তাহলে বাজার থেকে ডাক্তারি বই এনেও তুমি ডাক্তার হও, দেখি পারো কিনা অপারেশন করতে। এই জন্য একজন গুরুদেবের কাছ থেকে জানতে হবে, একজনকে গুরুকরণ করে এগুলো জানতে হবে।
সব ক্ষেত্রে একজন গুরুদেব প্রয়োজন। গুরুদেব মানে কি? টিচার, উস্তাদ যাকে বলা হয়, প্রয়োজন। আপনি গাড়ি চালান, নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে শিখেছেন, একজন ওস্তাদ আপনার ছিল। আপনি ব্যবসা করছেন, নিশ্চয়ই কোনো না কোনো একজন টিচারের সাহচর্য আপনার ছিল। সব ক্ষেত্রে একজন শিক্ষক প্রয়োজন। শিক্ষক ব্যতীত কখনো সেটা উপলব্ধি করা সম্ভব নয়, জানা প্রয়োজন নয়, বা জানা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যেক ক্ষেত্রেই একজন টিচার প্রয়োজন, শিক্ষক প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি চুল কাটেন, নিশ্চয়ই কারো না কারো কাছ থেকে শিখেছেন, একজনকে ওস্তাদ আপনি মানেন। তেমনি ভাবে আপনি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান লাভ করবেন, একজন শিক্ষাগুরু আপনাকে গ্রহণ করতে হবে, একজন শিক্ষককে গ্রহণ করতে হবে, যিনি আপনাকে ভালো করে জানিয়ে দেবেন, শিখিয়ে দেবেন। বাজার থেকে বই এনে যদি আমরা পড়ে জানতে পারতাম, বাজার থেকে বই এনে পড়ে যদি আমরা জানতে পারতাম, তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত বই পড়ে। শুধু বই পড়লে হবে না, বিভিন্ন শাস্ত্র যদি আমরা মহাজনদের আনুগত্য ব্যতীত পড়ি, তাহলে আরো বিভ্রান্তি সৃষ্টি হবে আমাদের মাঝে, বিভ্রান্তি আমাদের মাঝে সৃষ্টি হবে। এই জন্য গুরু আনুগত্যে সেটা পড়তে হবে। গুরু আনুগত্যে না পড়লে হবে না। যেমন পুরাণের কথা বলি, এক এক পুরাণে এক এক কথা লেখা আছে, এগুলো যদি আমরা পড়ি আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য ভাগবতের আনুগত্যে পুরাণ পড়তে হবে। ভাগবত যতটা পুরাণের কথাগুলোকে স্বীকার করেছে, যে কথাগুলো নিয়েছে, কেবল সেই কথাগুলোই আমাদেরকে মানতে হবে। বাকিটুকু বর্জনীয়, বাকিটুকু গ্রহণ করা যাবে না। প্রত্যেক ক্ষেত্রে একজন শিক্ষক প্রয়োজন, যার আনুগত্যে আমরা শিখব, এবং গুরু আনুগত্য থাকতে হবে। আমরা যার কাছ থেকে শিখব তিনিও সৎ গুরুদেবের আনুগত্যে আছেন কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। আমার গীতা ক্লাসের যিনি পারমার্থিক শিক্ষক অজিত ভদ্র মহাত্মন, যার ক্লাসে আমরা অ্যাটেন্ড করেছি, যার মাধ্যমে গীতার অনেক কিছু শিখেছি, ওনার কাছে আমি জন্ম জন্মান্তরের ঋণী। এই জীবন অর্পণ করে দিলেও এই ঋণ শোধ সম্ভব নয়। চাণক্য পণ্ডিত একটা কথা বলেছেন, কেউ যদি আমাদেরকে একটি অক্ষরও জ্ঞান প্রদান করে, পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যা প্রতিদানে দিয়ে সেই শিক্ষকের ঋণকে শোধ করা যায়। একটি অক্ষরও যদি কেউ আমাদেরকে জ্ঞান প্রদান করে, পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যে সম্পদ তাকে প্রতিদানে দিয়ে ঋণ শোধ করা যায়। অজিত ভদ্র মহোদয়, যিনি আমার গীতা ক্লাসের শিক্ষক ছিলেন, যার ক্লাস আমি করেছি, ওনার কাছে আমি চিরঋণী। শুধু ঋণীই নয়, জন্ম জন্মান্তরের দাস। সারা জীবন এই কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, নইলে ভক্তি জগৎ থেকে বিস্মৃত হয়ে যাব। সারা জীবন এটা স্বীকার করতে হবে। ওনার ক্লাসের মাধ্যমেই গীতার জ্ঞান হৃদয় মাঝে জাগ্রত হয়েছে। এই জন্য জাগতিক পাণ্ডিত্য দ্বারা সেটা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয় সেটা। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ভগবানের কৃপা ব্যতীত সম্ভব নয়, সাধনা ব্যতীত কখনো সম্ভব নয়, সাধনা ব্যতীত কখনো সম্ভব নয়। প্রচুর স্টাডি করতে হবে। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি, যারা শুনছেন, আমি 10 ঘন্টার উপরেও স্টাডি করেছি বিভিন্ন গ্রন্থ, 10 ঘন্টার উপরেও স্টাডি করেছি। স্টাডির কোনো বিকল্প নেই, এখনো প্রচুর পরিমাণে স্টাডি করতে হয়। স্টাডি ছাড়া কিচ্ছু সম্ভব নয়, প্রচুর পরিমাণে আপনাকে স্টাডি করতে হবে। আর আমরা এই অনলাইনের যুগে কেউ বই পড়তে চাই না, এটা আমাদের মাঝে একটা খারাপ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অনলাইনের যুগে আমরা বই পড়তে চাই না, পত্রিকা পড়তে চাই না। আমি আমার হাই স্কুল জীবনেই শরৎচন্দ্র সমগ্র সব শেষ করেছিলাম। শরৎচন্দ্রের সমস্ত উপন্যাস আমি পড়ে শেষ করেছি। ছোটবেলা থেকেই বই পড়ার ভীষণ আগ্রহ আমার মাঝে ছিল, কল্পনাই করা যাবে না। দেনা পাওনা শরৎচন্দ্রের উপন্যাস শেষ না করা পর্যন্ত একেবারে আমার ভালোই লাগছিল না,
চেয়ার দিয়ে একটা গাছের নিচে বসে আমার এখনো মনে পড়ে দেনা পাওনা শেষ করব, তারপর উঠব। এই যে বই পড়ার একটা তীব্র আকর্ষণ, যতদিন যাবৎ তীব্র আকর্ষণ না থাকবে বই পড়তে, কারণ ততদিন পর্যন্ত জ্ঞান লাভ হবে না। বই আমাদের সর্বোত্তম বন্ধু, এরকম বন্ধু আর কখনো আমরা খুঁজে পাবো না, যে আমাদেরকে হাসায়, যে আমাদেরকে কাঁদায়, যে আমাদের হৃদয় মাঝে জ্ঞান জাগ্রত করে দেয়, যে আমাদের দুঃখ দূর করতে সহায়তা করে। আর বিশেষ করে গ্রন্থ তো আমাদের পরম বান্ধব। গ্রন্থ পড়ার কোনো বিকল্প নেই, গ্রন্থ প্রচুর পরিমাণে পড়তে হবে। পাশাপাশি আমাদের ভক্তি যাজনে ব্যাপৃত হতে হবে। সাধনার মাধ্যমেই মানুষ অপ্রাকৃত প্রেম পীযূষ লাভ করতে পারে। এই জন্যই হীন মনোভাব সম্পন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি। যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রেই তাদেরকে দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু কৃষ্ণ ভক্তর হৃদয় মাঝে প্রশ্ন জাগিয়ে তুলেছে। শরীর শুষ্ক ও কম্পিতই কেবল করেনি, তিনি ভাবে বিভোর হলেন, আশ্চর্যভাবে বিভোর হলেন। ভগবানের ভক্ত সর্বদা কি করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তরাত্মা কেঁদে উঠে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় এখানে তিনি প্রকাশিত করেছেন। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ধীরে ধীরে ভূষিত হয়ে যান। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার যা কিছু গুণ সবই জাগতিক, এবং সেই জাগতিক গুণের কোনো মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ দাদানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। ভেবে দেখুন, জাগতিক যাদের পাণ্ডিত্য আছে, জ্ঞান আছে, ওই জ্ঞানটা যদি কৃষ্ণ সেবায় না লাগায়, জাগতিক পাণ্ডিত্য জাগতিক জ্ঞান যদি কৃষ্ণ সেবায় কেউ না লাগায়, তাহলে সত্যিই সে দুর্ভাগা। জাগতিক পাণ্ডিত্য জ্ঞান যদি আমরা কৃষ্ণ সেবায় লাগাতে না পারি, আমাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। অর্জুন বলছিলেন যে আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব কষে পড়ছে এবং ত্বক যেন জলে যাচ্ছে আমার। অর্জুন বলছেন, মাই হোল বডি ইজ ট্রেমব্লিং, মাই হেয়ার ইজ standing on end, my bow Gandhi is slipping from my hand and my skin is burning. আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব কষে পড়ছে, আমার ত্বক জ্বলে যাচ্ছে। শরীর কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ার দুটি কারণ আছে। তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয়। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। অর্জুনের এই রোমাঞ্চ কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয়, পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে। এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কায় এটা হচ্ছে। তার ফলে অন্যান্য যে লক্ষণগুলো আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি, অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীব কষে পড়ছে। বিশ্ববিখ্যাত যোদ্ধা অর্জুন, কখনো তার হাত থেকে গান্ডীব কষে পড়ে নাই, কিন্তু এখন তার হাত থেকে গান্ডীব কষে পড়ছে। প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়।
ভয়ের কারণে এই সমস্ত কার্যগুলো হচ্ছে। কারণ অর্জুন বিশ্ববিখ্যাত যোদ্ধা, কখনো তার হাত থেকে গান্ডীব কষে পড়ে নাই, কিন্তু এহেন অবস্থায় এই কিছুকে নিরীক্ষণ করে অর্জুন তিনি ভয়ে ভীত হয়ে উঠলেন এবং তার হাত থেকে গান্ডীব কষে পড়ছে। তার সমস্ত আত্মীয় স্বজনেরা এই যুদ্ধে হত হবে এবং তারা যদি দেহ রাখে তাহলে পক্ষান্তরে অর্জুনের হৃদয় মাঝেই কষ্ট জাগ্রত হবে, এটা তিনি ভাবছেন। কারণ খুবই কাছের জন তারা, একই বংশের তারা, আত্মীয় তারা, স্বজন তারা, অপত্য স্নেহে লালিত হয়েছেন, পালিত হয়েছেন। এই জন্য তার মুখ শুকিয়ে যাচ্ছে, গা জ্বালা করছে। গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করছিলেন। তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার সুখে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন, যার কারণে তার সমস্ত শরীর কম্পিত, রোমাঞ্চিত হচ্ছে, তার হাত থেকে গান্ডীব কষে পড়ছে। পরের 30 নং শ্লোকটা কি? নচ শক্নুমি অবস্থাতুম ব্রমতি ইবোচ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। বলছেন কি, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি স্থির থাকতে পারছি না কেশব, আমি স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। এখানে ভগবানকে অর্জুন বলছেন, আই এম নাও আনএবল টু স্ট্যান্ড হেয়ার মাই লঙ্গার। আই এম forgetting myself and my mind is reeling. I see only cause of misfortunate. O Krishna, clear of the Kesidaman. হে কেশিদমন, হে কৃষ্ণ, হে কেশব, আমি স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল সূচক দৃশ্যকে লক্ষণ করছি। অর্জুন অস্থির হয়ে পড়ছেন। যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম যদি কেউ হয়ে যায়, কিংবা ক্ষত্রিয়ের মনে যদি মোহ এসে যায়, ক্ষত্রিয়ের মনে যদি বিমর্ষভাব এসে যায়, আত্মবিস্মৃত যদি সে হয়ে যায়, তার পক্ষে যুদ্ধ করা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কারণ মোহ হৃদয় মাঝে জাগ্রত হয়ে গেলে শক্তি কমে যায়, মনোবল কমে যায়। আর ভগবান কৃষ্ণ তাকে মোহান্ধ করছেন, তার পিছনে কারণটা হচ্ছে মোহ যদি মানুষের মনে জাগ্রত না হয় সে কখনো জিজ্ঞাসু হয় না। মোহ যদি মানুষের মাঝে জাগ্রত না হয় সে কখনো জিজ্ঞাসু হয় না। আজ অর্জুন মোহিত হয়ে গেলেন। অর্জুনের মনে যুদ্ধের ভবিষ্যৎ পরিণামের কথা ভেবে চিন্তা হচ্ছিল, দুঃখবোধ হচ্ছিল তার মাঝে। সেই চিন্তার ও দুঃখের প্রভাব তার শরীরেও পড়েছিল, কারণ মনের সঙ্গে শরীরের একটা যোগসূত্র রয়েছে। অর্জুন স্পষ্টভাবে ভগবান কৃষ্ণের কাছে জানাচ্ছেন তার শরীরের হাত, পা, মুখ ইত্যাদি প্রত্যেকটা অঙ্গ শিথিল হয়ে আসছে, মুখ শুষ্ক হচ্ছে, যার জন্য তিনি কথা বলতে পারছেন না, কষ্ট হচ্ছে, তার শরীরে কম্পমান হচ্ছে, সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে। যে গান্ডীব ধনুকের টঙ্কারে শত্রু ভীত সন্ত্রস্ত হয়, সেই গান্ডীবাজ অর্জুনের হস্ত থেকে চ্যুত হয়ে পড়েছে। সমস্ত শরীর এবং ত্বকে তিনি জ্বালা অনুভূত করছেন, মন ঘুরছে, অর্থাৎ তার কি কর্তব্য তা তিনি বুঝতে পারছেন না। যুদ্ধস্থলে রথের ওপরে দণ্ডায়মান থাকতেও তিনি পারছেন না, তার মনে হচ্ছে তিনি মূর্ছা যাবেন। এই অনর্থকারী যুদ্ধে উপস্থিত থাকাকেও তার পাপ বলে মনে হচ্ছে। আমরা 30 নং শ্লোক পর্যন্ত 28, 29, 30 তিনটা শ্লোকের আমরা ব্যাখ্যা জানলাম। এরপরে অর্জুনের হৃদয় মাঝে কি প্রশ্ন জাগলো আমরা এই বিষয়গুলো জানব। যখন তিনি কোনো শুভ লক্ষণ খুঁজে পাচ্ছেন না, যখন তার সমস্ত ইন্দ্রিয়গুলো শুষ্ক হয়ে যাচ্ছিল, কিংবা তিনি অমঙ্গল সূচক ধ্বনি নিরীক্ষণ করছেন, তখন তার হৃদয় মাঝে আর কি কি ভাবনা জাগলো, আর কি কি হৃদয়ের অভিব্যক্তি ভগবানের কাছে তিনি প্রকাশ করলেন, এই বিষয়গুলো আমরা আগামী শ্লোকগুলো থেকে জানব। এই 3টি শ্লোক সম্পর্কে বুঝতে কি কারো অসুবিধা হয়েছে অনুগ্রহ করে কমেন্ট করুন
আমি আবারও একটু বলছি, আর একটু রিভিশন দিচ্ছি, একটু লক্ষ্য করুন সবাই। অর্জুন উবাচ দৃষ্ট ইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিতম शीदन्ति मम गात्राणि मुखम च पौरिशुष्यति पेपतु च शरीरे मे रुमर्ष च जायते गण्डीवं संस्रते हस्तात् तक च एव परिहद्यते न च शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। अर्जुन বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধে অভিলাষী হয়ে দেখতে পেরে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীবি কষে পড়ছে, আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবনন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করেছি। এই হচ্ছে 3টি শ্লোক, যে 3টি শ্লোক থেকে আজ আমরা শ্রবণ করলাম। আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হয়েছে ভক্তবৃন্দ? এখন একটু কমেন্টের দিকে দৃষ্টি দেব, কে কে আছেন দেখি। সঞ্জয় রায়, রাধে রাধে। SD পূর্ণিমা দেবী, হরি বল। প্রত্যেকের নিকট অনুরোধ, যারা কমেন্ট করবেন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে সেই জেলাটির নাম উল্লেখ করবেন। পঙ্কজ SP হালদার আমাদের সঙ্গে আছেন, হরে কৃষ্ণ। অনিমা রানী, প্রণিপাত। জীবন দাস, হ্যাঁ প্রণিপাত। BN বিকাশ দাস আমাদের সঙ্গে আছেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা থেকে, হরে কৃষ্ণ। শিল্পী দাস আছেন আমাদের সঙ্গে, হরি বল। লক্ষ্মী দাস আছেন, হরি বল, রাধে রাধে। অসীম চৌধুরী, প্রণিপাত আপনাকে। শুভ সরকার দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। BN বিকাশ দাস, সকল সাধুগুরু বৈষ্ণবদের শ্রী রাতুল রাঙ্গাচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ নিশ্চয়ই পৌঁছে দিলাম সবার চরণে, আপনাকেও দণ্ডবোধ প্রণাম বিকাশ প্রভুজি। রিয়া ঘোষ, হরি বল। SD পূর্ণিমা, হরি বল। টিটুল মণ্ডল, দৈনিক সকাল 5:30 স্নান করছেন, কিন্তু 2 দিন করতে পারেননি, সংকল্প করছিলেন। আচ্ছা, ভগবানের কাছে মার্জন আছে, আবার শুরু করুন। অনামিকা রায়, হরে কৃষ্ণ। সৌরভ মালাকার, শেয়ার যেন আমরা সবাই করি, তিনি অনুরোধ করেছেন। নিশ্চয়ই একটা শেয়ার করলে, আমরা যদি একটা শেয়ার করি, অসংখ্য ভক্তবৃন্দের মাঝে এটা পৌঁছে যাবে। আমাদের প্রত্যেকেই শেয়ার করাটা উচিত। শিমু দাস, হরি বল। রিপন কুমার শীল, হরে কৃষ্ণ। শুভরাজ বর্মন আছেন আমাদের সঙ্গে, হরি বল। ধ্রুব রায়, জয় রাধে। সেন্টু কুমার যুক্ত হয়েছেন, হরি বল। আছেন সঞ্জয় রায়, ওম নম ভগবতে বাসুদেবায়। জীবন দাস, হরি বল। অমৃত দাস ত্রিপুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জয় গীতা। DN সৌরভ, হরে কৃষ্ণ। যুক্ত আছেন প্রলয় ভৌমিক, হরি বল। হ্যাঁ হরি বল। প্রীতিলতা পাল, হরি বল। সুবর্ণা রায় ঢাকা থেকে আছেন, হরি বল। সুজন দাস ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আছেন, হরি বল। প্রলয় ভৌমিক আছেন আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা থেকে, হরি বল। ভোলা জেলা থেকে ববিতা রানী ধর আছেন আমাদের সঙ্গে। পঞ্চগড় থেকে শুভরাজ বর্মন আছেন, হরি বল। বিষ্ণুপ্রিয়া মুন্সিগঞ্জ জেলা থেকে আমাদের সঙ্গে আছেন। উত্তরবঙ্গ থেকে আছেন সূর্যকৃষ্ণ দাস, চয়ন দাস, হরি বল। SR প্রেম, জয়নিতাই, হ্যাঁ জয়নিতাই। অসিত রায়, হরি বল। প্রভু আপনাকে দণ্ডবোধ প্রণাম। আমি ইন্ডিয়া নদিয়া থেকে যুক্ত হয়েছি, আর আমি আপনার সমস্ত প্রোগ্রাম দেখি। আমিও শুরু করেছি গীতা পাঠ। বাহ, খুব ভালো, একটা করে শ্লোক পাঠ করছেন তিনি। বাহ, অসিত রায় প্রভুজি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি শুরু করছেন। জুই সরকার, হরি বল। বৃন্দা দেবী দাসী আছেন, দণ্ডবোধ প্রণাম। সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে রিপন তালুকদার আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। অসিত দেবনাথ, হরে কৃষ্ণ।
বিজে বাবুল আছেন আমাদের সঙ্গে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে, হরিবল। হৃদয় পাল আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে। লাভলি SD জয়গৌর জয়নিতাই। রূপক রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিমান কান্তি হরিবল। ননীগোপাল যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর মুদক আছেন, হরিবল। নরসিংদী জেলা থেকে সিমন সরকার, হরিবল। প্রিয়া মজুমদার, হরিবল। কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থেকে সুজন দাস, হরিবল। শম্পা চক্রবর্তী আছেন সিলেট থেকে আমাদের সঙ্গে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন রাজাপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে একজন ভক্ত, হরিবল। জগদীশ সরকার কুড়িগ্রাম জেলা থেকে যুক্ত হয়েছেন। জুই সরকার চাঁদপুর জেলা থেকে আমাদের সঙ্গে আছেন। ভোলা থেকে আছেন বিশ্বজিৎ, হরে কৃষ্ণ। SP চন্দ্র আমাদের সঙ্গে আছেন। ডাক্তার হরিপদ দত্ত, হরে কৃষ্ণ, আন্ডারস্টুড প্রভু। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার হরিপদ দত্ত। স্বপন কুমার হালদার ঢাকা মগবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিশ্বরূপ দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নোয়াখালী জেলার হাতিয়া থেকে, হরিবল। অর্ণব N প্রেম, দণ্ডবোধ প্রণাম, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। ববিতা রানী ধর, হরিবল প্রভুজি, দণ্ডবোধ প্রণাম। আপনার মুখ থেকে গীতা পাঠ শ্রবণ করলে সারাটা দিন খুব ভালো কাটে, হরিবল, খুব ভালো, জয় হোক। অনিমা রানী আমার শিক্ষাগুরু রাহুল প্রভুজি, জয় হোক। আপনাকেও প্রণিপাত অনিমা রানী। রিপন রায়, হরিবল। আমাদের সঙ্গে আছেন অনামিকা রায়, হরিবল। মিঠুন বিশ্বাস কুষাণ, হরিবল। চিন্ময় আত্মা নয়ন আমাদের সঙ্গে আছেন, জয় রাধে শ্যাম। বরিশাল থেকে উত্তম দাস আছেন, হরিবল। কাকলি কুণ্ডু আছেন, হরে কৃষ্ণ। ব্রাহ্মণবাড়িয়া থেকে খুকন দেবনাথ আছেন, হরিবল। ব্রাহ্মণবাড়িয়া থেকে পূজা কর্মকার, হরিবল, রাধে রাধে। ডাক্তার সাজাল কৃষ্ণ দাস যুক্ত হয়েছেন শরীয়তপুর জেলা থেকে আমাদের সঙ্গে, হরিবল। মেঘলা বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, জয় গীতা। নারায়ণগঞ্জ থেকে সঞ্জয় রায়, যার বাড়ি চাঁদপুর জেলায়, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। অয়ন আছেন আমাদের সঙ্গে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা থেকে। মিঠুন কুমার বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। শম্পা চক্রবর্তী সারাটা দিন আনন্দে যায়, বাহ, হরিবল। টিটুল মণ্ডল আমাদের সঙ্গে আছেন, রাধে রাধে। নরসিংদী জেলার মনোহরদী থেকে আছেন রূপা সাহা, হরিবল, রাধে রাধে। যুক্ত আছেন আমাদের সঙ্গে রিফাত রমন রায়, হরিবল। জগদীশ বিশ্বাস, জয় রাধা মাধব। প্রণিপাত জানিয়েছেন চিন্ময় আত্মা নয়ন, আপনাকেও প্রণিপাত। পার্থ চক্রবর্তী মহাত্মন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরিবল, হরে কৃষ্ণ। প্রণিপাত জানিয়েছেন ডাক্তার হরিপদ দত্ত, আপনাকেও প্রণিপাত। বিকাশ পাল, গীতা ক্লাস চলমান থাকবে, ভগবান নিকট সেই প্রার্থনা করি, হরিবল, জয় হোক বিকাশ প্রভুজি। অর্ণব N প্রেম নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরিবল। শিল্পী দাস, সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। BN বিকাশ দাস, এই সময়টা কেন এত তাড়াতাড়ি চলে যায়? আচ্ছা, হরিবল। পিয়া মজুমদার আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে আছেন মৌমিতা দাস। গান্ডীব কি ধনুক নাকি গদা? অর্জুনের ধনুকের নামই তো গান্ডীব। ললিত কুমার রায়, তিনি লালমনিরহাট জেলা থেকে যুক্ত হয়েছেন, জয়নিতাই, জয় রাধে প্রভু। আপনার ফোন নাম্বারটা পেলে উপকৃত হতাম, নিশ্চয়ই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ললিত কুমার রায়, আপনি একটু অ্যাড করুন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে। আমি নাম্বারটা পাঠিয়ে দিয়েছি আপনাকে। প্রীতিলতা পাল, শিক্ষা অষ্টকমের 4টি শ্লোক মুখস্থ করেছি, বাকি 4টি ভগবানের কৃপায় মুখস্থ করে ফেলবো। বাহ, খুব ভালো ভক্তবৃন্দ। আমি কিন্তু শিক্ষা অষ্টকমের 8টা শ্লোক আমি গতকাল পোস্ট করেছি, আপনারা কি শ্লোকগুলো পেয়েছেন? আর শিক্ষা অষ্টকমের শ্লোকগুলোর উচ্চারণ ঠিক মতো পারছেন কি, মানে ভুল হচ্ছে কি বা কষ্ট হচ্ছে কি? যাদের উচ্চারণে একটু প্রবলেম হয় তারা অবশ্যই আমাকে কল করতে পারেন,
আমি অবশ্যই দেখিয়ে দেব উচ্চারণটি। আর শিক্ষা অষ্টকমটা সবাইকে মুখস্থ করতে হবে। আমি যেহেতু পোস্ট করেছি, নিশ্চয়ই আপনারা পেয়েছেন। শিক্ষা অষ্টকম অর্থাৎ চৈতন্য মহাপ্রভু নিজের হাতে এই 8টা শ্লোক লিখেছেন, নিজের হাতে। মহাপ্রভুর জীবন দশায় আর কোনো কিছু নিজ হাতে লিখে যান নাই, এই 8টা শ্লোক নিজের হাতে লিখে গিয়েছেন। এটা আমাদের প্রত্যেককেই মুখস্থ থাকতে হবে এবং প্রত্যেক দিন সকালবেলা এটা আমাদের পড়তে হবে। তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত কৃপা লাভ করতে পারবো। সৈকত সেন ধামরাই থেকে, উচ্চারণের সমস্যা মানে কোনটায় উচ্চারণের সমস্যা? শিক্ষা অষ্টকম পাঠ করতে উচ্চারণের সমস্যা হচ্ছে, জানাবেন। ডিএন সৌরভ সুনামগঞ্জ জেলা বিশ্বম্বরপুর উপজেলা থেকে, মামার বাড়ি থেকে দেখছেন। বাহ, হরি বল। ডিএন সৌরভ, মামার বাড়ি বিশ্বম্বরপুর উপজেলায়, কোন গ্রাম জানাবেন। রন্টু পাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরি বল। চট্টগ্রাম থেকে জিকু শর্মা। বিশ্বজিৎ, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, হরি বল, কোনো একটা প্রোগ্রামে চলে আসবেন। আচ্ছা, শুভ রায়, আজ আপনার সঙ্গে কথা বলবো আমি, ভোলা থেকে যেহেতু আপনি যুক্ত হয়েছেন। অসিত রায়, মেসেঞ্জারে একটু যুক্ত করলে খুব ভালো হতো, আমার খুব ইচ্ছে একটু আলাপন করতে। আচ্ছা ঠিক আছে, আমি প্রোগ্রাম শেষে আপনাকে মেসেঞ্জারে যুক্ত করে নেব। প্রিয়াঙ্কা প্রিয়া আছেন, হরে কৃষ্ণ। অর্ণবেন প্রেম, আমি আজ গীতা পাঠ শ্রবণ করতে পারি নাই, আজ আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না, আহারে। আচ্ছা, পড়ে শুনে নেবেন, কেমন? আছেন আমাদের সঙ্গে সুবর্ণা রায়। সুজন দাস বলছেন, আপনার কথা শুনলে মনটা শান্ত হয়ে যায়। হরি বল। জগদীশ সরকার, গীতা ক্লাস কখন শুরু হয় প্রভু, প্লিজ বলবেন। 8:30 থেকেই প্রত্যেক দিন শুরু হবে, সকাল 8:30 এখন থেকে প্রত্যেক দিন শুরু হবে। এর আগে 8টায় বলেছিলাম, তো সকালে একটু নিত্যকর্ম শেষ করতে অনেকটা সময় চলে যায়, এর জন্য সকাল 8:30 থেকেই প্রত্যেক দিন গীতা ক্লাসটা শুরু হয়। আপনি 8:30 সকালে যুক্ত হবেন। রূপক রায়, দণ্ডবোধ প্রণাম। আপনাকেও দণ্ডবোধ প্রণাম। এসডি পূর্ণিমা, প্রভু জগন্নাথ অষ্টকম কঠিন লাগে, কি করব? আচ্ছা, এসডি পূর্ণিমা দেবী, আমি প্রোগ্রাম শেষে আপনাকে কল দেব, আমি উচ্চারণটা বলে দেবো। একেবারে সহজ, একেবারে সহজ। এটা আমি কয়েকবার যখন উচ্চারণটা বলে দেব, আপনি সহজে মুখস্থ করতে পারবেন। সঞ্জয় রায়, প্রভু আমি আপনার সাথে কাল কল করেছি, কল ধরেননি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি একটু সুযোগ পাবো কি? সঞ্জয় রায়, প্রভুজি নিশ্চয়ই সুযোগ পাবেন, আমি প্রোগ্রাম শেষ করি আপনার সঙ্গে কথা বলবো। মেঘলা বিশ্বাস, আপনি আমার জীবনের আদর্শ, হরি বল, জয় হোক। মেঘলা দেবী, মেঘলা দেবী, আপনার এখন ভক্তি জীবন ঠিকঠাক চলছে কি? আপনি জানাবেন ঠিকমতো আপনি বৈশাখ মাসটা পালন করছেন কি না। আপনার স্বামী আপনাকে অনেকটাই সহায়তা করেন ভক্তি জীবনে, সেটা আপনি বলেছিলেন। এখন পরিবারের অবস্থা কি? সবাই কি ঠিকমতো পালন করছেন, ভক্তি জীবনটা গ্রহণ করছেন? জানাবেন। বিপুল কৃষ্ণ দাস, প্রভু আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে গীতা পাঠ করার চেষ্টা করি, কিন্তু সংস্কৃতে আমি খুবই অজ্ঞ, এক এক পাঠক এক একভাবে উচ্চারণ করে, তাই আমি বিভ্রান্ত। কে কিভাবে উচ্চারণ করলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি গ্রন্থ থেকে উচ্চারণ করার চেষ্টা করুন, বিপুল কৃষ্ণ দাসজি। আর যেহেতু আপনি আমাকে শিক্ষাগুরু ভাবেন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে কল করবেন, আমি সেই জায়গাতে উচ্চারণগুলো একটু দেখিয়ে দেব। ভারতবর্ষের আমাদের স্বজাতিদের জন্য একটু আশীর্বাদ প্রদান করবেন। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই ভগবানের কাছে প্রার্থনা করছি, শুধু ভারতেই নয় সব জায়গাতেই, যে করোনার যে ক্রান্তিলগ্ন চলছে, বিশেষ করে ভারতে সবচেয়ে বেশি, আমরা যেন এই অবস্থা থেকে সবাই বের হয়ে আসতে পারি, সবার মুখে যেন আবার হাসি ফুটে। রন্টু পাল আছেন, হরে কৃষ্ণ আমাদের সঙ্গে। বিজে বাবুল, প্রভু ভালো আছেন প্রভু, আমরা আপনার গীতা পাঠে শুনছি যে আপনি বলেছেন বিবাহ পূর্বে গুরু দীক্ষা নিয়ে বিয়েতে বসতে হয়, আর বিবাহ পূর্বে দীক্ষা না নিলে অমঙ্গল হয়। আমরা জানতে চাই যে বিবাহ পূর্বে স্বামী স্ত্রী যদি 2 গুরু থেকে দীক্ষা নেয় তাহলে কি ওইটা ঠিক হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, দীক্ষাটা সম্পূর্ণ হচ্ছে ব্যক্তিগত।
কেন বিবাহের আগে দীক্ষা নিতে হয়? কারণ হচ্ছে বিবাহটা একটা যজ্ঞ, আর যজ্ঞে আপনি দীক্ষিত ছাড়া কখনো বসতে পারেন না। আপনার দেহ যদি শুদ্ধ না থাকে, আপনি যদি কারো আনুগত্যেই না থাকেন ভজন জগতে, তাহলে আপনি যজ্ঞে কি করে অবস্থান করতে পারেন? স্বামী স্ত্রী যদি আলাদা গুরু থেকেও দীক্ষিত হয় তাহলেও কোনো সমস্যা নেই, দুই গুরুর কাছ থেকে থাকলেও সমস্যা নেই। তবে সৎ গুরুদেব হতে হবেন, উনি চতুর সম্প্রদায়ভুক্ত হতে হবেন। চার সম্প্রদায়ের কথা শাস্ত্রে আছে, এই চার সম্প্রদায়ের ভিতরে যদি স্ত্রী না থাকেন পরবর্তীতে আবার তিনি সংস্কার হতে পারবেন, কিংবা স্বামী যদি না থাকেন আবার সংস্কার হতে পারবেন। দীক্ষাটা প্রত্যেকেরই নেওয়া উচিত, তবে সৎ গুরুদেবের কাছ থেকে নিতে হবে। এই বিষয়ে যদি দীক্ষা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কিংবা যদি তত্ত্বদ্রষ্টা গুরুদেবের সাহচর্য আপনারা লাভ করতে চান, আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, আমি নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করব, তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আর্যমণ্ডল আছেন আমাদের সঙ্গে, হরি বল। বিনয় পাল, আমার জীবন ধন্য এমন একজন শিক্ষাগুরু পেয়ে, আমার শিক্ষাগুরুর জয় হোক। দণ্ডবোধ প্রণাম। দেজ হরিদাস যুক্ত হয়েছেন, জয় হোক বৈষ্ণব ঠাকুর আপনার চরণে। আপনার মতো আচরণশীল বৈষ্ণব এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার কারণে অনুষ্ঠানের শ্রী বর্ধিত হল। অগ্রপুর কায়স্থ আমাদের সঙ্গে আছেন, হরিবোল। তপন মজুমদার, জয় রাধে শ্যাম। প্রভু দয়া করে আপনি শিক্ষা অষ্টাকম যদি একটু পাঠ করতেন। হ্যাঁ, নিশ্চয়ই। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, শিক্ষা অষ্টাকমের আপনারা উচ্চারণ সহ সুর পাবেন। ইউটিউবে সার্চ করবেন শিক্ষা অষ্টাকম লিখে, সহজ একেবারে। কারণ ইউটিউব আমরা সবাই ব্যবহার করি, ইউটিউবে শিক্ষা অষ্টাকম লিখে সার্চ করবেন, দেখবেন সেখানে উচ্চারণও আসবে এবং সুরও আসবে, তাহলে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। ডিএন সৌরভ, আদুকালি গ্রাম, পলাশ ইউনিয়ন। ও আচ্ছা, মামার বাড়ি আপনার? আদুকালি তো বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে কাছেই। রতন মজুমদার, মৌলভীবাজার জেলা থেকে যুক্ত হয়েছেন, হরিবল। রাধিকা ঘোষ রায় আছেন আমাদের সঙ্গে। মেঘলা বিশেষ, আপনাকে দেখার বড় স্বাদ। আচ্ছা, একবার দক্ষিণবঙ্গে যখন আসবো মেঘলা দেবী, আপনাদের গৃহে যাব, অবশ্যই যাব। কৃষ্ণ বিমল আছেন আমাদের সঙ্গে, হরিবল। জগদীশ সরকার, I want to conversation with you, Prabhu. Please give your contact number. I am from Kurigram. Please come my home. Hare Krishna. Jagadish Sarkar, extreme thanks. Of course, phone number দিচ্ছি, একটু লাইনে থাকুন, আমি ফোন নাম্বারটা দিচ্ছি। দেশের পরিস্থিতি ভালো হলে নিশ্চয়ই কুড়িগ্রামে একবার আসবো। আমার উত্তরবঙ্গে কিছু অনেক ভক্তই আছে যারা খুবই রিকোয়েস্ট করছে, আর উত্তরবঙ্গে একটু যাওয়াটা প্রয়োজন। উত্তরবঙ্গে প্রচুর ভক্ত আছে, একটু যাওয়াটা প্রয়োজন। অয়ননাথ, আপনার সঙ্গে একটু কথা ছিল, যদি মেসেঞ্জারে অ্যাড করতেন তাহলে আমি আমার মনের কথা এবং ধর্মীয় কিছু নীতি নিয়ম জানতে পারতাম। আচ্ছা অয়ননাথ, আমি অ্যাড করে নেব, প্রোগ্রাম শেষে আমি অ্যাড করে নেব। ববিতা রানী দর, হরে কৃষ্ণ। প্রভুজি, আমাকে একজন বললেন যে কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তাহলে অন্য ভগবানের পূজার কি প্রয়োজন? আমরা তো শুধু কৃষ্ণের প্রণাম, কৃষ্ণের পূজা করবো, অন্য কোনো মন্ত্র নয়, অন্য কাউকে নয়, কৃপা করে জানবে। অন্য আবার ভগবানকে আপনি যদি রাম বলুন, বিষ্ণু বলুন, নারায়ণ বলুন, সবাই তো কৃষ্ণ থেকেই সৃষ্টি, কৃষ্ণেরই এক একটা রূপ। কাজেই ওরাও তো কৃষ্ণই, কাজে ওরা তো অন্য ভগবান নয়, ভগবানেরই একটা রূপ। কেমন? অনাদিভূষণ দাস, রাধে রাধে। বিশ্বরূপ দাস, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, দণ্ডবোধ প্রণাম। জীবনকে পরিবর্তন করার এক মহান সুযোগ, হরি বল, জয় হোক। ডিএন সৌরভ, মেসেঞ্জারে প্রশ্ন করবো কি? নিশ্চয়ই মেসেঞ্জারে প্রশ্ন করবেন। সকালটা শুরু হলো কৃষ্ণ কথা শুনে। রাজন দেব বলছেন, হ্যাঁ আমি এটাই বলি যে আমরা যেন কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই দিনটাকে শুরু করি। সুজন দাস, হরিবল। আদর্শ পুরুষ আপনি, আপনার মতো গুরু যদি আমরা পাই তাহলে কেউই পথভ্রষ্ট হব না, সনাতনীরা এগিয়ে যাবেন। আমি এখনো কিছুই নই, আমি একেবারে অধম, আশীর্বাদ করবেন আমার জন্য। স্বপন কুমার হালদার, প্রভু আপনার কৃপায় শিক্ষা অষ্টকম পেয়েছি, পড়ার চেষ্টা করছি। বাহ, হরিবল, জয় হোক। তুলসী বৃক্ষের পাতায় ছোট ছোট পোকা ধরে নষ্ট করে দেয়, তার জন্য কি কোনো স্প্রে করা যাবে? যেতে পারে। রনি পাল, হরিবল।
ইউটিউব থেকে সুর নামিয়েছি, প্রীতিলতা পাল। বাহ, জয় হোক। শিক্ষাষ্টকমের কথা বলছেন তো, খুব ভালো। আপনি যদি শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা ক্লাসটা করাতেন উচ্চারণ দিয়ে, তাহলে উপকৃত হতাম। হ্যাঁ, আমি এখানে উচ্চারণও কিন্তু বলে দিচ্ছি, সৌরভ মালাকার। আর আপনি এটা হয়তো ভিডিও লাইভের মাধ্যমে হোয়াইট বোর্ডে ক্লাসের বলছেন কথা। আসলে সব জায়গায় তো এরকম সুযোগ নেই, আমাদের অনেক সময় প্রচারে থাকতে হয়, আর অনেক সময় ভক্তের বাড়িতে থাকলে এরকম পরিবেশ থাকে না। এই জন্য এরপর আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে ভাববো। দাস পলাশ বলছেন, আমি সিঙ্গাপুর থাকি, আমি আগে একাদশী করতাম, কিন্তু করোনাকালীন সময়ে আমি একাদশীর আগের দিন নিরামিষ খেতে পারছি না, এখন আমার কি করণীয়? যেহেতু আপনি পারছেন না, পরিবেশ নেই, আপনি এর আগের দিন সাত্ত্বিহার গ্রহণ না করলেও আপনি একাদশী ত্যাগ করবেন না। আপনি সাত্ত্বিহার গ্রহণ না করলেও একাদশীটা করুন, এইভাবেই করুন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবান যেন আপনাকে একটা পরিবেশ দান করেন। অনাদিভূষণ দাস যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, রাধে রাধে। বিশ্বেশ্বর কৃষ্ণ দাস, প্রভু বলেছিলেন যে কৃপা করে আমাদের বাসায় এসে একদিন গীতা পাঠ করতেন, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। বিশ্বেশ্বর কৃষ্ণ দাস, আপনার ঠিকানাটা জানাবেন। ডি আর সত্যপাল, সাতক্ষীরায়। সাতক্ষীরা আমি গিয়েছি, ভজন শুনতে চাচ্ছেন, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, যুক্ত থাকুন, 2 মিনিট হরিনামের মাধ্যমে শেষ করব। মেঘলা বিশ্বাস, প্রভু আমি আপনার প্রবচন সবাইকে শোনাই, আপনার জন্যই অনেকটা ভক্তি জীবন অনুশীলন করতে পারছি, চেষ্টা করছি সঠিকভাবে ভক্তি জীবন অনুশীলন করার। বাহ, হরি বল, জয় হোক। ভজন সাহা বলছেন, প্রভু আমি গাজীপুর থেকে। ভজন সাহা, ব্রাহ্ম মুহূর্তে স্নানের সময় কয়টা? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়, এই অনুপাতে আপনি স্নান করবেন। 4:30টার দিকে করলেও হবে। বিষ্ণু চন্দ্র বর্মন বলছেন, কারো বাবা মা মারা যাওয়ার আগে কি সে অন্য কারো চিতায় কাঠ করে দিতে পারবে? অবশ্যই দিতে পারবে, কেন দিতে পারবে না? এটা আরও একটা পুণ্যের কাজ, অন্ত্যেষ্টিক্রিয়া অংশগ্রহণ করা, এগুলো কুসংস্কার, অবশ্যই যাবে। অঞ্জন দেবনাথ, প্রভু আমি আপনার পাঠ নিয়মিত আস্বাদন করি, খুব ভালো লাগে। প্রভু আপনাকে ত্রিপুরা আগরতলাতে আনার ইচ্ছা, কৃপা করে আপনার মতামত জানাবেন। নিশ্চয়ই আমি আগরতলায় যাব, আগরতলা তো একদম কাছে, নিশ্চয়ই যাব। অঞ্জন দেবনাথ, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। বিশ্বেশ্বর দাস, প্রভু আমাকে একজন প্রশ্ন করেছে, প্রকৃতপক্ষে আপনি কে? এর উত্তর কি হবে? আমি তো আমার নাম বলছিলাম না, এটা তুমি না, তাহলে এর উত্তর কি হবে? প্রকৃতপক্ষে আমি চিন্ময় আত্মা, এটাই হচ্ছে উত্তর। আমরা দেহ নই, দেহটার পরিচয় আমাদের প্রকৃত পরিচয় নয়, আমাদের প্রকৃত পরিচয় আমরা চিন্ময় আত্মা, ভগবানের দাসানুদাস, এটাই হচ্ছে প্রকৃত পরিচয়। বিশ্বেশ্বর কৃষ্ণ দাস। জগদীশ সরকার, প্রভু আপনি কি আমার শিক্ষাগুরু হবেন? ফ্রম কুড়িগ্রাম। হ্যাঁ, নিশ্চয়ই, আপনাকে গাইড করা এটা আমার কর্তব্য। আমি মেসেঞ্জার অবশ্যই আপনাকে নক করব। গিরিধারী শিপন সরকার, দণ্ডবোধ প্রণাম। সুজন রায় শাওন, হরিবল, প্রভু আপনার দেখা কিভাবে পাবো? প্রভু আমার ইচ্ছে ছিল বাড়িতে গীতা পাঠ করানোর। সুজন রায়, আচ্ছা, যোগাযোগ করবেন আমার সঙ্গে। চট্টগ্রাম থেকে রামপ্রসাদ ভৌমিকা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরিবল। দেবাশিস যুক্ত হয়েছেন, এবং বরিশাল থেকে যুক্ত হয়েছেন শ্রী সুভাষ। অনেকেই যুক্ত হয়েছেন, এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন আমি প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষা অষ্টকম যারা এখনো মুখস্থ করতে পারেননি, তারা শীঘ্র করেই সেটা মুখস্থ করুন। আর শিক্ষা অষ্টকম মুখস্থ করার পর আপনারা অবশ্যই জগন্নাথ অষ্টকমটা মুখস্থ করবেন। জগন্নাথ অষ্টকম মুখস্থ হওয়ার পরে কোনটি মুখস্থ করবেন সেটা আমি বলে দেবো। আর জগন্নাথ অষ্টকমটা কি সবাই পেয়েছেন? জগন্নাথ অষ্টকম যদি না পেয়ে থাকেন, তাহলে আমি জগন্নাথ অষ্টকমটা আমার আইডি থেকে একটা পোস্ট দেব, আপনারা সবাই সেই জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। তবে আমার খুবই ভালো লাগবে সবাই যদি মুখস্থ করেন। আর এভাবে মুখস্থ করতে যদি নাও পারেন, প্রত্যেক দিন যখন পড়বেন, দেখেই পড়ুন, দেখবেন পড়তে পড়তে এক সময় মুখস্থ হয়ে যাবে। মূল কথা হচ্ছে আপনাকে প্রত্যেক দিন শিক্ষা অষ্টকম পাঠ করতেই হবে, প্রত্যেক দিনই পাঠ করতে হবে। যদি আপনি পাঠ করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। শিক্ষা অষ্টকম, জগন্নাথ অষ্টকম, এই 2টা অষ্টকম আপনাকে প্রত্যেকদিন পাঠ করতে হবে। আর গুরু অষ্টকমের মাধ্যমে গুরুদেবের চরণে প্রণতি, এটা আমাদের করতেই হবে। দেখবেন প্রত্যেক দিন পড়তে পড়তে এমনিতেই মুখস্থ হয়ে যাবে, আপনার কোনো কষ্ট হবে না। প্রত্যেক দিন এটা পড়তে হবে, পড়াটা উচিত, আমাদের মুখস্থ করাটা উচিত।
চলুন আমরা 2 মিনিট হরিনামের মাধ্যমে আজকের এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 28, 29, 30 এই 3টি শ্লোকের আঙ্গিকে আস্বাদন বিশ্রামের পথে যাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। সবার মঙ্গল হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর সবাই প্রত্যহ 1 অধ্যায় গীতা পাঠ অবশ্যই করবেন। কৃষ্ণময় শুভ সকাল। আজকের মতো এখানেই আসছি, আবার যুক্ত হব আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। জয় শ্রী রাধে শ্যাম।